আমরা সবাই জানি যে স্ন্যাক্স রেসিপি অর্থাৎ ভাজা পোড়ার রেসিপিগুলো খেলে কিন্তু ওজন বেড়ে যায়। তাই তো আমি আপনাদের সাথে আজ শেয়ার করব ওয়েট লস স্ন্যাক্স রেসিপি। মানে যে ভাজা পোড়া বা স্ন্যাক্স খেলে আপনাদের ওয়েট কমবে, বাড়বে না। আবার আপনারা একটি রেসিপিতে অনেক ধরনের পুষ্টিগুণ পাবেন। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। অবশ্যই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। খেতে এতটা সুস্বাদু এবং এতটা উপকারী রেসিপি ভাজা পোড়াতেও যে করা যায় তাই ভিডিওটি না দেখ বুঝতেই পারবেন না। শুরুতে আমি এখানে এক পিস মাছ নিয়ে সেটাকে ভালো করে কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। আলু বললে ভুল হবে, মিষ্টি আলু। আর এই মিষ্টি আলু যে এতটা উপকারী, মানে এর জন্যেই কিন্তু ওজনটা আসলেই কমবে। আর মিষ্টি আলুর উপকারিতা শুনলে আপনারাও অবাক হবেন, তাই বলবো ভিডিওটি দেখুন। আমি অবশ্যই মিষ্টি আলুর উপকারিতাও বলবো কেন এই খাবারটি আপনাদের ওজন কমাবে। এবার এই সাথে আমি 4 চা চামচের মতো বেসন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। মিষ্টি আলুটা আমি একটু সেদ্ধ করেই নিয়েছিলাম। আর এবার এখানে লবণ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর দিয়ে দিলাম আমার বানানো স্পেশাল চাট মশলা, সাথে দিয়ে দিলাম 4 চামচের মতো বেসন। এবার এই সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। এবার বলি মিষ্টি আলুর উপকারিতা। মিষ্টি আলুতে কিন্তু রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, এছাড়াও অনেক ধরনের খনিজ উপাদান যেগুলো আপনাদের শরীরের জন্য ভীষণই উপকারী। এই মিষ্টি আলু রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টের কাজকে সচল করে। এছাড়াও কিন্তু এটি রক্তের কোলেস্টেরল কমায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। আর এই মিষ্টি আলুই কিন্তু এই রেসিপির একটা অন্যতম পুষ্টির উৎস, যেটা কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণে ভরপুর। এবার দেখুন আমি সেই ডোটাকে ভালো করে মাখিয়ে এভাবে গোল গোল বল তৈরি করে একবার ডিমের ভিতরে চুবিয়ে নিয়ে এখানে বিস্কুটের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। তবে হঠাৎ করে বিস্কুটের গুঁড়া মাখাতে মাখাতে মনে হলো যে বিস্কুটের গুঁড়ার জায়গায় যদি অন্য কিছু ব্যবহার করা যায়, তাই কিন্তু আমি একটা ইউনিক জিনিস সেমাইটা ট্রাই করেছিলাম। আমি এখানে সেমাইটাকে গুঁড়ো করে সেভাবেই কিন্তু ডিমের ভিতরে চুবিয়ে সেমাইয়ের গুঁড়াটা এর গায়ে মাখিয়ে নিয়েছিলাম। আর সত্যি এতটা ক্রিস্পি হয়েছিল, আর দেখতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বলবো এই ওয়েট লস রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বলবো ভিডিওতে লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। আর বন্ধু হয়ে সবসময়ই আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আর অবশ্যই অনুরোধ করবো একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।